তরকারিটা খুব ভালো করে আলু ডাঁটা সিদ্ধও হয়ে গেছে আর ঝোলটাও গাঢ় হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। তরকারিটা রান্না করার জন্য আমি ডাঁটা, আলু, পেঁয়াজ, টমেটো সব কেটে নিয়ে কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছি। এখানে আমি সাদা সর্ষে আর কালো সর্ষে বেটে নিয়েছি। এর ওপরেই দিয়ে দেবো পোস্তটাকেও একসঙ্গে বেটে নেব। পোস্তটাকে লাস্টে দিলাম, কেন পোস্ত একবার বাটলেই হয়ে যাবে। এবার এইগুলোকে আমি আবার একসঙ্গে বেটে নেব। সবজিগুলোকে জল দিয়ে ছেঁকে সব তুলে নিয়েছি আর নিয়ে নিয়েছি টমেটো কুচি আর পেঁয়াজ কুচি। তরকারির জন্য কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা খুব গরম হয়ে গেছে ভালো করে। এবার দিয়ে দেবো গোটা জিরে ফোড়নে, আর দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা লাল করে নেব। এবার দিয়ে দিলাম আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এবার আমি সবজিগুলোকে দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো ডাঁটা, আর দিয়ে দিচ্ছি কয়েকটা আলু। ডাঁটা আলুগুলোকে তেলের সঙ্গে ভালো করে ভেজে নেব। এর উপরে দিয়ে দেবো এবারে টমেটো কুচি। টমেটোটাকে আমি বড় করেই কেটেছি। দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর দেবো একটু, দিয়ে দিচ্ছি একটু জল। দিয়ে আর একটু কষিয়ে নেব। এবার আমি এতে কিছু মশলা দিয়ে দেবো। তার জন্য নিয়েছি নুন, হলুদ, ধনে, জিরে গুঁড়ো, এটা দিয়ে দিলাম। দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি। তরকারিটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি তরকারি ঝোলের জন্য জলটা দিয়ে দেবো। দিয়ে ঢাকা দিয়ে দেবো। তরকারিটা খুব ভালো করে ফুটেও গেছে আর ডাঁটাগুলো অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। এর ওপরে এবার দিয়ে দেবো সর্ষে, পোস্ত, দু রকম সর্ষে আছে, সাদা সর্ষে, কালো, আর পোস্ত বাটাটা দিয়ে দেবো। পোস্ত দিয়েও আমি কিছুক্ষণ একটু জাল দেব। ঝোলটা অতটা থাকবে না। আরও একটু জল দিয়ে দিচ্ছি। পোস্ত ধোয়া বাটিটাকে ধুয়ে গরমেতে ডাঁটা, আলু, এই পোস্ত সর্ষের ঝোল ভালোই লাগবে।